নমস্কার বন্ধুরা। তুমি কি আজ খুব ক্লান্ত? জীবনের লড়াইয়ে বারবার হেরে গিয়ে কি মনে হচ্ছে আর এগানোর শক্তি নেই? চারপাশের মানুষ যখন তোমাকে বুঝতে পারে না, যখন নিজের কাছের মানুষরাও তোমার কষ্টকে ছোট করে দেখে, তখন ভিতরটা ধীরে ধীরে ভেঙে পড়ে। কিন্তু মনে রেখো, মহাভারতের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনও ঠিক এমনই ভেঙে পড়েছিল। হাতে ছিল গান্ডীব, সামনে ছিল যুদ্ধ, কিন্তু মনে ছিল ভয়, হতাশা আর অসহায়তা। তখন শ্রীকৃষ্ণ তাকে যা বলেছিলেন, সেই কথাগুলো আজও কোটি কোটি মানুষকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনে। আজকের এই কথাগুলো শুধু ধর্মের শিক্ষা নয়, এগুলো জীবনের শিক্ষা। এগুলো এমন কিছু সত্য যা মানুষের ভাঙা মনকে আবার শক্তি দেয়, হতাশ মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। জীবনে কখনো নিজেকে একা মনে করো না, কারণ মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে, সম্পর্ক বদলে যেতে পারে, কিন্তু ঈশ্বর কখনো কাউকে একা ছেড়ে দেন না। যখন সবাই তোমাকে ভুল বুঝবে, তখনও ঈশ্বর তোমার মনের কথা বুঝবেন। যখন কেউ তোমার চোখের জল দেখবে না, তখনও ঈশ্বর তোমার কষ্ট অনুভব করবেন। তাই জীবনে যত বড় ঝড়ই আসুক, বিশ্বাস হারিয়ে ফেলো না। আজ তুমি হয়তো খুব কষ্টে আছো, হয়তো মনে হচ্ছে তোমার জীবনে শুধু অন্ধকার, কিন্তু মনে রেখো, রাত যত গভীর হয়, সকাল তত কাছে আসে। জীবনে কোনো কষ্টই চিরস্থায়ী নয়। আজ যে মানুষটা কাঁদছে, কাল সেই মানুষটাই হাসবে। আজ যে পথ বন্ধ মনে হচ্ছে, কাল সেই পথে নতুন দরজা খুলে দেবে। অনেক সময় আমরা অন্যের জীবন দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে করি। সোশ্যাল মিডিয়ায় সবাইকে সুখী দেখে মনে হয় শুধু আমরাই দুঃখে আছি, কিন্তু সত্যিটা হলো প্রত্যেক মানুষের জীবনেই যুদ্ধ আছে। কেউ বাইরে হাসছে, কিন্তু ভিতরে কাঁদছে। তাই নিজের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করো না। ঈশ্বর প্রত্যেক মানুষের জন্য আলাদা পথ তৈরি করেছেন। তোমার সময়ও একদিন আসবে। জীবনে সবচেয়ে বড় ভুল হলো অতীতকে আঁকড়ে ধরে থাকা। কেউ তোমাকে কষ্ট দিয়েছে, কেউ তোমার বিশ্বাস ভেঙেছে, সব ছেড়ে দাও, কারণ অতীতকে ধরে রাখলে বর্তমানও নষ্ট হয়, ভবিষ্যৎও অন্ধকার হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যা চলে গেছে তাকে যেতে দাও। পুরনো ব্যথা ধরে রাখলে নতুন সুখ জীবনে আসে না। তুমি হয়তো অনেকবার ভেঙে পড়েছ, অনেকবার মনে হয়েছে সব শেষ, কিন্তু মনে রেখো, ভাঙা মানুষরাই একদিন সবচেয়ে শক্তিশালী হয়। আগুনে সোনা যেমন খাঁটি হয়, তেমনি কষ্ট মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে। আজকের ব্যথা একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হবে। মানুষ সবসময় তোমাকে বুঝবে না, তুমি যত ভালোই হও না কেন। কেউ না কেউ তোমাকে ভুল বুঝবেই। কেউ তোমার ভালো কাজ দেখবে না, শুধু ভুল খুঁজবে। তাই মানুষের কথায় নিজেকে বদলাতে যেও না। নিজের আত্মাকে জিজ্ঞেস করো, তুমি ঠিক আছো কি না। যদি তোমার মন পরিষ্কার থাকে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো, ফলের চিন্তা করো না, কারণ শুধু ফলের চিন্তা মানুষকে দুর্বল করে দেয়। যদি ব্যর্থ হই, যদি না পারি, এই ভয় মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। কিন্তু যে ব্যক্তি নিজের কাজের উপর মন দেয়, সে একদিন সফল হবেই। তাই নিজের কাজ ভালোবাসো, নিজের পরিশ্রমকে সম্মান করো। জীবনের সবচেয়ে বড় দুঃখ হলো নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলা। তুমি যদি নিজেকে ছোট ভাবো, তাহলে কেউ তোমাকে বড় বানাতে পারবে না। কিন্তু তুমি যদি নিজের শক্তিতে বিশ্বাস রাখো, তাহলে অসম্ভব সম্ভব হবে। অনেক সময় মনে হয় ঈশ্বর আমাদের কথা শুনছেন না। অনেক প্রার্থনা করেও কিছু বদলায় না। কিন্তু মনে রেখো, ঈশ্বর কখনো দেরি করেন না। তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন। তুমি হয়তো আজ বুঝতে পারছো না কেন তোমার জীবনে এত বাধা আসছে, কিন্তু একদিন পিছনে ফিরে দেখবে সব কষ্টের একটা কারণ ছিল। রাগ মানুষকে ভিতর থেকে পুড়িয়ে দেয়। রাগের সময় মানুষ এমন কথা বলে ফেলে যা পরে হাজারবার চাইলেও ফিরিয়ে নেওয়া যায় না। তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো। শান্ত মানুষ কখনো দুর্বল নয়। সমুদ্র যত গভীর হয়, তত শান্ত থাকে। লোভ মানুষকে ধ্বংস করে,
যার যত বেশি থাকে সে তত বেশি চায়, কিন্তু কখনো তৃপ্ত হয় না। তাই সুখী হতে চাইলে যা আছে তার জন্য কৃতজ্ঞ হও। সত্যিকারের সুখ টাকা থেকে নয়, শান্তি আসে ভালোবাসা আর সততার মধ্যে। কাউকে ঘৃণা করো না, কারণ ঘৃণা প্রথমে নিজেকেই কষ্ট করে। ক্ষমা করতে শেখো। ক্ষমা দুর্বলতার চিহ্ন নয়, এটা শক্তির পরিচয়। যে মানুষ ক্ষমা করতে পারে তার মন সবচেয়ে বড়। জীবনে কখনো অহংকার করো না। আজ তুমি সফল হতে পারো, বিখ্যাত হতে পারো, কিন্তু সময় বদলাতে কিন্তু এক মুহূর্ত লাগে না। তাই সবসময় বিনয়ী হও, কারণ যে গাছের ফল বেশি হয় সেই গাছ সবচেয়ে বেশি নত হয়। মানুষের আসল সৌন্দর্য তার মুখে নয়, তার ব্যবহারে। সুন্দর মুখ একদিন বুড়ো হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার মানুষের মনে চিরকাল বেঁচে থাকে। তাই নিজের মনকে সুন্দর করো। যখন খুব কষ্ট হবে তখন একা বসে চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের নাম নাও। দেখবে ভিতরের অস্থিরতা ধীরে ধীরে কমে যাচ্ছে। ঈশ্বরের নামের মধ্যে এক অদ্ভুত শান্তি আছে। সেই শান্তি টাকা দিয়ে কেনা যায় না। কখনো নিজের স্বপ্ন ছেড়ে দিও না। পৃথিবী তোমাকে হাজারবার বলবে তুমি পারবে না, কিন্তু মনে রেখো, অসম্ভব শব্দটা শুধু ভীরু মানুষের জন্য। যে চেষ্টা চালিয়ে যায় সে একদিন না একদিন জয়ী হবেই। শুধু প্রার্থনা করলেই হবে না, কাজও করতে হবে, কারণ ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা নিজেরা চেষ্টা করে। তুমি যদি সত্যি মন থেকে কিছু চাও তাহলে পুরো পৃথিবী তোমাকে সেটা পেতে কিন্তু সাহায্য করবে। কখনো নিজের পরিবারকে অবহেলা করো না। পৃথিবীর সব মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু পরিবারের ভালোবাসা সবচেয়ে বড় আশ্রয়। মা বাবার আশীর্বাদ জীবনের সবচেয়ে বড় শক্তি। জীবনে সবসময় সত্য কথা বলো। মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য জিততে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। কষ্টকে ভয় পেও না, কারণ কষ্টই মানুষকে জীবনের আসল শিক্ষা দেয়। আজ যে সমস্যাটা তোমাকে কাঁদাচ্ছে, কাল সেই সমস্যাই তোমাকে আরও শক্তিশালী মানুষ বানাবে। যখন সব কিছু ভেঙে পড়বে তখন মনে রেখো, এটা শেষ নয়। হয়তো ঈশ্বর তোমার জন্য আরও ভালো কিছু তৈরি করছেন। অনেক সময় পুরনো দরজা বন্ধ হয় নতুন দরজা খোলার জন্য। নিজেকে কখনো ঘৃণা করো না। তুমি যেমন ঠিক তেমনিভাবেই তুমি মূল্যবান। ঈশ্বর কাউকে অকারণে সৃষ্টি করেননি, তোমার মধ্যে বিশেষ কিছু আছে। মনের শান্তি সবচেয়ে বড় সম্পদ। তাই এমন কাজ করো না যাতে রাতে ঘুমাতে গেলে নিজের কাছেই অপরাধী মনে হয়। কখনো হাল ছেড়ে দিও না, কারণ সবচেয়ে অন্ধকার রাতের পরেই সবচেয়ে সুন্দর সকাল আসে। তুমি যদি অন্যকে সুখ দাও তাহলে সেই সুখ একদিন তোমার কাছেও ফিরে আসবে। ভালো কাজ কখনো বৃথা যায় না। শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মা কখনো মরে না। শরীর একদিন শেষ হয়ে যায়, কিন্তু আত্মা অমর। তাই মৃত্যুকে নয়, অন্যায়কে ভয় করো। জীবনে যত বড়ই সমস্যা আসুক, নিজেকে হারিয়ে ফেলো না, কারণ তোমার ভিতরেও অসীম শক্তি আছে। যখন মনে হবে আর পারছো না, তখন শুধু মনে রেখো, শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে দেননি। তিনিও চান না তুমি জীবনের যুদ্ধ থেকে পালিয়ে যাও। তুমি লড়াই করো, চেষ্টা চালিয়ে যাও, নিজের উপর বিশ্বাস রাখো। একদিন তুমি এই কঠিন সময় পার করে পিছনে ফিরে তাকাবে আর বুঝবে এই কষ্টই তোমাকে আরও শক্তিশালী মানুষ বানিয়েছে। তাই চোখের জল মুছে দাঁড়াও, নতুন করে শুরু করো। নিজের জীবনের নায়ক নিজেই হও। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।